মাটি ছিল তাদের জীবন। সেই মাটির ছোঁয়ায় তারা করতেন ইতিহাস, ছুঁয়ে দিতেন হৃদয়। মাটি দিয়ে আমরা কিনে এনে এরপর পাড়াই আনি হারা উঠে। কিন্তু আধুনিকতার ছাপ, প্রযুক্তির দাপটে আজ বিলুপ্তির পথে দেশের অন্যতম প্রাচীন এই মৃৎশিল্প। শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্য। একসময় ঝালকাঠির বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ও নিয়ামতি ইউনিয়নের প্রায় 1000 পরিবার নিপুণ হাতে তৈরি করতেন হাঁড়ি, পাতিল, পুতুল পাখি, ফুলদানি, পটপটারি। এখন টিকে আছেন মাত্র 500 পরিবার। এটার কাজ করে আমরা ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে খাইয়ে পরে থাকি, তবে এটার মেইন মূল্য পাইতেছি না আমরা। পুঁজির অভাব, বাজারে চাহিদা কমে যাওয়া, বর্ষায় শুকাতে না পারা আর মহাজনের চড়া সুদের ঋণের ভার সব মিলিয়ে কাঁধে জমেছে শত কষ্ট। এটা আমরা হালিমের জন্য ঢাকায় বিক্রি করি। এখানে পার্টি আছে, ঢাকার পার্টি আছে, এই পার্টিতে নিয়ে ঢাকায় বিক্রি করে। ওইখানে মহাজন পার্টি আছে, তারপর এইখান থেকে কষান লাগে, শুকান লাগে, পোড়া লাগে, তারপর বিক্রি হয় 9 টাকা, 9 টাকা এখানে পাইকারি। মাটির তৈরি জিনিসপত্রের জায়গা দখল করেছে প্লাস্টিক, সিরামিক আর স্টিলের ব্যবহার। তবে পহেলা বৈশাখ বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে পূজার ক্ষুদ্র চাহিদা হিসেবে এখনো কিছুটা আশ্রয় দেয় মৃৎশিল্পীদের। সরকার যদি আমাদের দিকে চায়, একটু হেল্প সহযোগিতা করে, তবে আমরা এই মৃৎশিল্প বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে পারি, কিন্তু ঠিকমতো মূল্য পাইতেছি না। আর এটা আস্তে আস্তে দেখা যাইতেছে এটা মৃৎশিল্প বন্ধ হয়ে যাবে। সরকারি সহায়তা আর বাজারে ন্যায্য দাম না পেলে হারিয়ে যাবে এই শিল্প, মুছে যাবে ইতিহাস। এটাই এখন বাকেরগঞ্জের মৃৎশিল্পীদের আশঙ্কা।